আজকের আলোচনা কোরআনে বারবার উল্লেখিত একজন ব্যতিক্রমী ব্যক্তিত্বকে উৎসর্গ করা হয়েছে। তিনি হলেন মরিয়ম আলাইহিসসালাম, যিনি আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ছিলেন। আমি আজকের আলোচনায় তার জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করতে চাই, যা কোরআনে উল্লেখিত হয়েছে। এই আলোচনার অনুপ্রেরণা এসেছে একজন ব্যক্তির করা একটি প্রশ্ন থেকে। সম্প্রতি একজন ব্যক্তি আমার কাছে এসে বললেন, তিনি শৈশব থেকেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক বজায় রেখেছেন। ছোটবেলা থেকে তাকে দোয়া করার শেখানো হয়েছে, এমনকি কৈশোরেও তাহাজ্জুদ পড়েছেন। তিনি যখনই আল্লাহর কাছে কিছু চেয়েছেন, আল্লাহ তা দিয়েছেন। এই ব্যক্তি কঠিন জীবনযাপন করেছেন। তার বাবা ছোটবেলায় মারা গেছেন, কোনো ভাই নেই এবং একাকিত্বের জীবন কাটিয়েছেন। তাই তিনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করতে শিখেছেন। তার বিশ্বাস ছিল যে আল্লাহ কখনোই তার দোয়া প্রত্যাখ্যান করবেন না। যে কোনো সমস্যায় তিনি আল্লাহর কাছে ফিরে যেতেন, দোয়া করতেন এবং আল্লাহ তার সমস্যা সমাধান করতেন। কিছুদিন ধরে তিনি বেশ কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার দোয়া এবং ইবাদত আরও বাড়িয়ে দেবেন। সমস্যা বেড়ে গিয়েছে। তিনি আরও বেশি নামাজ পড়তে লাগলেন, আরও বেশি রোজা রাখতে লাগলেন। আগের চেয়ে বেশি কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। কিন্তু সমস্যাগুলো কমার বদলে আরও বেড়ে গেল। এতে তার মনে প্রশ্ন জাগলো, আমি কি আল্লাহর কাছে অপ্রিয় হয়ে গেছি? আগে তো আমি যখনই দোয়া করতাম আল্লাহর সাথে সাথে কবুল করতেন, কিন্তু এখন আমি অনেক দোয়া করে উত্তর পাচ্ছি না। তাহলে কি আমি কোনো ভুল করেছি? আল্লাহ কি আমাকে প্রত্যাখ্যান করেছেন? এই চিন্তাগুলো অনেক মানুষের মনেও আসতে পারে। আমরা যখন দোয়া করি তখন আমরা আশাবাদী থাকি যে আল্লাহ আমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং সমস্যার সমাধান করবেন। সাধারণত দোয়া দুই ধরনের হয়ে থাকে: বর্তমান সমস্যার সমাধান চাওয়া, ভবিষ্যতের কল্যাণ কামনা করা। আমরা চাই আমাদের বর্তমান সমস্যা থেকে মুক্তি মিলুক এবং আমাদের ভালো থাকা অব্যাহত থাকুক। তবে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করছেন কিনা এটি নির্ধারণ করে না যে তিনি আমাদের প্রতি খুশি কিনা। দোয়া কবুল হওয়া মানেই আল্লাহ খুশি, এটি ভুল ধারণা। অনেকে মনে করেন দোয়া যদি দ্রুত কবুল হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহ সন্তুষ্ট, আর যদি দেরি হয় তবে হয়তো আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কুরআনে বহু নবী রাসূলের জীবনের দৃষ্টান্ত রয়েছে যেখানে তারা বছরের পর বছর দোয়া করেছেন, কিন্তু সাথে সাথে উত্তর পাননি। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার জাতিকে সত্যের পথে আহ্বান করেছেন। আপনি কি মনে করেন তিনি তার ছেলের জন্য দোয়া করেননি? নিশ্চয় করেছেন, কিন্তু তার ছেলে ঈমান আনেনি এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। তাহলে কি নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়নি বলে তিনি আল্লাহর কাছে অপ্রিয় ছিলেন? মোটেই না। এ থেকেই বোঝা যায় যে দোয়ার সাথে সাথে কবুল হওয়ার উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে না। আল্লাহ কখনো দোয়ার উত্তর দেন সাথে সাথে, কখনো দেরি করেন। আবার কখনো আমাদের জন্য ভালো বলে অন্যভাবে উত্তর দেন। আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ আমাদের জন্য সর্বোত্তমটাই নির্ধারণ করেন। মরিয়ম আলাইহিস সালামের দৃষ্টান্ত এবং দোয়ার প্রভাব। এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য কোরআনে উল্লেখিত মরিয়ম আলাইহিস সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যায়। আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম এর প্রতি বিশ্বের দয়া প্রদর্শন করেছেন এবং তাকে অসাধারণ উপায়ে প্রতিপালন করেছেন। তিনি যখন ছোট ছিলেন তখন জাকারিয়া আলাইহিস সালাম তাকে লালন পালন করতেন। কোরআনে উল্লেখ আছে যে জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার কাছে যেতেন দেখতেন তার সামনে ফলমূল রয়েছে, যা সেই ঋতুতে থাকার কথা নয়। তিনি জিজ্ঞাসা করতেন, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ছোট ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ যখন চান তখন তিনি তার বান্দার দোয়া উত্তর অসাধারণ উপায়ে দেন। তিনি সময়ের কোনো বাধার মধ্যে থাকেন না। মরিয়ম আলাইহিস সালামের জন্য তিনি এমন কিছু ব্যবস্থা করেছিলেন যা সাধারণত সম্ভব ছিল না। তবে তার জীবনেও এমন মুহূর্ত এসেছে যখন তিনি প্রচণ্ড কষ্টের সম্মুখীন হয়েছেন। যখন তিনি গর্ভবতী হলেন এবং তার সম্প্রদায় তাকে সন্দেহের চোখে দেখতে লাগলো, তখন তিনি এতটাই দুঃখিত হলেন যে বললেন, হায়, যদি আমি এর আগে মরে যেতাম এবং সম্পূর্ণ ভুলে যাওয়া এক অতীত হয়ে যেতাম। সূরা মরিয়ম আয়াত 23। এখানে আমরা দেখতে পাই আল্লাহর এত প্রিয় একজন ব্যক্তি যিনি ছোটবেলা থেকেই অলৌকিকভাবে প্রতিপালিত হয়েছেন, তিনিও এমন দুঃখে পড়েছেন যে মৃত্যু কামনা করছেন, কিন্তু আল্লাহ তাকে সেই সংকট থেকে রক্ষা করেছেন এবং তাকে তার দোয়ার ফলাফল দিয়েছেন, যদিও তা সঙ্গে সঙ্গে হয়নি। দোয়া কবুলের বিভিন্ন রূপ। আমাদের দোয়া তিনটি উপায়ে কবুল হতে পারে, সাথে সাথে দেওয়া হয়। যেমন মরিয়ম আলাইহিস সালামের জন্য খাবার দেওয়া হয়েছিল, একটু দেরি করা হয়, কারণ আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করছেন। ভিন্ন কিছু দেওয়া, আমাদের দৃষ্টিতে এটি হয়তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পারি সেটি ছিল আমাদের জন্য সবচেয়ে উত্তম। যেমন একজন হয়তো ধনী হওয়ার জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ তাকে তা না দিয়ে এমন একটি জ্ঞান বা সুযোগ দিচ্ছেন যা ভবিষ্যতে তাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে। তাহলে আমাদের করণীয় কি?
আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই তখন আমাদের ধৈর্যশীল হতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের দোয়া শুনছেন। আমরা যদি দ্রুত উত্তর না পাই তবে সেটির পেছনে কোনো হিকমত রয়েছে যা আমরা এখন বুঝতে পারছি না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যদি সে অধৈর্য না হয় এবং বলতে না শুরু করে যে আমি তো এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী মুসলিম। সুতরাং আমাদের দোয়া কবুল হবে কিনা, কবে হবে, কিভাবে হবে এসব নিয়ে দুশ্চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রাখা উচিত। তিনি সর্বদা আমাদের জন্য কল্যাণকর পথ নির্ধারণ করেন, যদিও আমরা তা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না।